সাম্য আর দোহের উচ্চারণে যিনি জাগিয়েছিলেন উপমহাদেশের নিপীড়িত মানুষকে, মানবতা আর অসাম্প্রদায়িক চেতনার যিনি ছিলেন বলিষ্ঠ কণ্ঠস্বর, তিনি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। ১২৭তম জন্মজয়ন্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় কবির সমাধিতে শ্রদ্ধা জানান রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা। আদিত্য মামুনের রিপোর্ট। যুগে যুগে স্বাধীনতা, গণতন্ত্র আর মানব মুক্তির সংগ্রামে উচ্চারিত হয়েছে তার কবিতা, তার গান। তাই জন্মের ১২৭ বছর পরও কাজী নজরুল ইসলাম কেবল একজন কবি নন, তিনি বাঙালির প্রতিবাদ, প্রেরণা আর অসাম্প্রদায়িক চেতনার অনন্ত প্রতীক। জাতীয় কবির জন্মদিনের প্রথম প্রহর থেকেই সমাধিসৌধে নামে শ্রদ্ধা জানাতে আসা সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের ঢল। নজরুল কেবল কবি নন, বরং বাঙালি জাতীয়তাবাদের অন্যতম প্রবক্তাও তিনি। নজরুল তার চেতনার সমান বাংলাকে অসাম্প্রদায়িক ভিত্তির উপর দেখতে চেয়েছিলেন বলে জানান বিশিষ্টজনেরা। আমরা যদি সত্যি এই নজরুল বর্ষ ঘোষণাটাকে প্রপারলি কাজে লাগাতে পারি, নজরুলকে আমরা সত্যিকারের নজরুলের মতন করে প্রেজেন্ট করতে পারবো। নজরুলকে ধারণ করতে গেলে একটা বৈষম্যের বিরুদ্ধে সাম্যের পক্ষে তার অবস্থান নিতে হবে। সাংস্কৃতিক সংগঠনগুলোর নেতারা বলছেন, প্রেম, দ্রোহ, সাম্য আর মানব মুক্তির কবি কখনোই পুরনো হন না। ধর্মীয় কুপমণ্ডুকতা, বৈষম্য আর অন্যায়ের বিরুদ্ধে তার লেখা আজও উচ্চকিত। একটা গোষ্ঠী তাকে ইসলামীকরণ করার চেষ্টা করছে, আর একটা গোষ্ঠী ভারতে তাকে হিন্দুত্ববাদী করার চেষ্টা করছে। এই সাম্প্রদায়িকতা এটা একটা মানুষের সৃষ্টি, তার রাজনৈতিক ফায়দা লোটার একটা পলিসি। এটা তো আসলে তার দর্শন ছিল না। নজরুলকে নতুন প্রজন্মের কাছে আরও গভীরভাবে পৌঁছে দিতে রাষ্ট্রীয় উদ্যোগ জরুরি বলে মনে করেন কবি পরিবারের সদস্যরা। কিন্তু একটু ছোটি ঘটনা হলে আমার মনে হয় এটা আরেকটু প্রাসঙ্গিক হতো এবং সবাই আরও বেশি জানতে পারতো যে আজকে কার জন্মদিন। শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেন, অন্যায়, শোষণ আর বৈষম্যের বিরুদ্ধে সংগ্রামে নজরুল আজও অনুপ্রেরণার নাম। এই উপমহাদেশে মুক্তির যত জাতীয় আন্দোলন, প্রত্যেকটি আন্দোলনে যার কবিতা, যার গান, যার সাহিত্য আন্দোলনকামী মানুষকে উদ্বুদ্ধ করেছে, তিনি হলেন কাজী নজরুল ইসলাম। সাম্য আর মানবতার বাণী আজও বহন করে চলেছে নজরুলের সাহিত্য। গণতান্ত্রিক আন্দোলনেও নজরুল সাহস ও স্পৃহার অপর এক নাম। চিরকালীন প্রাসঙ্গিক নজরুল তার কবিতায়, তার সাম্যে, তার মানবতার যে জয়গান, তা দিয়েই বাংলাকে আরও বহুদূর এগিয়ে নিয়ে যাবেন, এমনই প্রত্যাশা সবার। আদিত্য মামুন, ২১শে টেলিভিশন, ঢাকা।